লিস্টে দীপার নাম আছে কিনা সেটা জানার জন্য সূর্য অস্থির হয়ে যায়। সূর্য বারবার করে দেখে, তারপরে হতাশ হয়ে দীপাকে বলে, লিস্টে তো আপনার নাম আমি কোথাও দেখতে পারলাম না। ডক্টর সান্যাল বলে, তুমি চিন্তা করো না দীপা, দেখো না সেকেন্ড লিস্টে হয়তো তোমার নাম বেরোবে। সূর্য দীপাকে একই কথা বলে। একটু পরে দীপার কাছে ফোন আসে। সোনা রূপা জিজ্ঞেস করে, মা তুমি কি চান্স পেলে? সেখানে সূর্যর গলার আওয়াজ, আর সূর্য দীপাকে নাম ধরে ডাকছে। এটা শুনে সোনা রূপা অনেক খুশি হয়ে যায় যে তাদের বাবা তাদেরকে চিনতে পারছে। তখন উর্মি তাদেরকে বলে, এত আগে থেকে এত খুশি হওয়ার কোনো দরকার নেই। অন্যদিকে ইরাকে সেই স্যার বলে, এই কলেজে পে প্যাকেজ কিন্তু আপনার জন্য অনেক কম। তখন ইরা বলে, আমার ইমিডিয়েটলি একটা চাকরির খুব দরকার। সেখানে সূর্য দীপাকে নিয়ে লিস্টের ব্যাপারে কথা বলতে আসলে ইরা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে সে এবার সবার সামনে ধরা পড়ে যাবে। কলেজের সেই স্যার সূর্যকে বলে, আপনি আমাকে স্যার কেন বলছেন? আপনি তো সেই ফেমাস ডক্টর সূর্য সেনগুপ্ত। সূর্য বলে, আমি তো এখনো ডক্টর হইনি। সূর্য তারপরে সেই স্যারকে বলে, আসলে দীপা মজুমদারের নাম সে লিস্টে আমরা দেখতে পাইনি, কিন্তু আমি যতটা জানি এরপরেও তো আরও একটা লিস্ট বেরোবে। তখনই সেই স্যার বলে, লিস্ট বেরোলেও সেটা 7 দিন পরে। সূর্য বলে, 7 দিনের মধ্যে অনেকটা পড়া এগিয়ে যাবে, সেটা তো কাভার আপ করতে পারবে না। সেজন্য যদি ভালো হয় যদি আজকে সে লিস্টটা বেরিয়ে যেত। তখনই সেই স্যার ইরাকে বলে, ইরা তুমি আমার সঙ্গে চলো, এই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। তখনই দীপা চমকে যায় যে ইরা এখানে কি করছে। চলে গেলে দীপা ইরাকে ধরে আর জিজ্ঞেস করে, তুমি তো সেনগুপ্ত বাড়ি থেকে সমস্ত রকম ফেসিলিটি পাচ্ছ, তাহলে তুমি কেন এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছো? তখনই ইরা বলে, আমাকে তো কিছু কাজ করতে হবে, তার থেকেও বড় কথা আমি সূর্যর বর্তমান স্ত্রী, আর তোমার সঙ্গে সূর্যর ডিভোর্স হয়ে গেছে। তুমি যদি সূর্যর জন্য এত কিছু করতে পারো, তবে আমার হাজবেন্ডের পাশে থাকার জন্য আমি কি এইটুকু করতে পারি না? তুমি আসলে এত মিথ্যা কথা বলেছো যে তোমাকে বিশ্বাস করাটাই সম্ভব না। ইরা বলে, আমি বিপদে পড়ে মিথ্যা কথা বলেছি, কিন্তু সত্যি তো এটাই যে আমার সঙ্গে সূর্যর বিয়ে হয়েছে। দীপা কান্নায় ভেঙে পরে এটা ভেবে যে ইরা এই কলেজে থাকতে পারবে, কিন্তু আমি থাকতে পারবো না। একটু পরে সেই স্যার দীপাকে আশ্বাস দিয়ে বলে, আপনি এত কান্না করছেন কেন? এরপরে যে লিস্টটা বেরোবে সেখানে আপনার নাম থাকতেও তো পারে। কলেজের বোর্ডে যখন নতুন লিস্ট টাঙানো হয় তখন সূর্য নিজে সবার আগে গিয়ে সবার মধ্যে ধাক্কাধাক্কি করে দীপার নাম আছে কিনা সেটাই দেখার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে কতগুলো স্টুডেন্টের সাথে সূর্যর ঝগড়া লেগে যায়। সেই স্টুডেন্টগুলো সূর্যকে সিনিয়র সিটিজেন বলে ব্যঙ্গ করে। সূর্য বলে, আমি যেই হই না কেন, আমি কিন্তু লিস্টে সবার ওপরে নাম তুলতে পেরেছি। তখন সেই ছেলেটা বলে, লিস্টে সবার ওপরে যার নাম রয়েছে তার নাম হলো ঋত্বিক হালদার। একটু পরে চিৎকার চেঁচামেচি শুনে ইরা বেরিয়ে আসে। তারপরে দীপাকে ব্যঙ্গ করে বলে, তুমি এখানে নাও থাকতে পারলে আমি থাকবো। লিস্টে তবুও দীপার নাম খুঁজে না পেয়ে সূর্য দীপার চোখের জল মুছাতে একটা রুমাল দিয়ে বলে, তোমার গায়ে যে গন্ধটা রয়েছে সেটা আমার কেন জানি অনেক চেনা। পরে কলেজে সেই স্যার আসে। লিস্টের আরেকটা পেজ রয়ে গিয়েছিল, সেটাকে বোর্ডে টাঙানোর জন্য। তারপরে সূর্য আবারও এক্সাইটেড হয়ে যখন দীপার নাম খুঁজতে যায় তখন দেখতে পারে লিস্টে সবার নিচে হলেও দীপার নাম কিন্তু রয়েছে। যাওয়ার আগে সূর্য দীপাকে বলে, ক্লাসে আপনার সঙ্গে দেখা হবে। এইদিকে সেই স্যারের তো দীপাকে মনে মনে অনেক ভালো লেগেছে। দীপাকে সে স্যার বলে ডাকতে বারণ করে।